এখন তো ওই রুগী রয়েছে রাস্তার ওই পারে রিক্সার ভিতরে, হাতে দেখি বুঝা লাগছে এটা ডেলিভারি কেস। যেমনি রিক্সা চালাইতে আছে এটা নর্মাল কেস না, এটা ডেলিভারি কেস, আস্তে আস্তে চালাইতে আছে। রুগী রাস্তার ওই পারে রয়েছে, তো এই পারে হাসপাতালের ভিতরে চুরি টুরি দাঁড়াইয়া রেডি হয়ে রয়েছে। ঠিক কিনা কও? 5টা মিনিট দেরি করলেই নর্মাল ডেলিভারি হয়ে যায়, কিন্তু 5 মিনিট দেরি করতে রাজি না, কারণ সে জানে নর্মাল ডেলিভারি করলে তার হাসপাতালে বিল আসবে 5,000, আর কোনো মতে ফ্যাটটা ফুলতে গেলে 25,000। ঠিক কিনা কন? হয়তো হিসাব মিলাইতে আছে, বাড়ি ভাড়া 2 লাখ, কারেন্ট বিল 50,000, এরপরে আয়া ফায়া অ্যাম্বুলেন্স ড্রাইভার কত কিছু সব মিলাইয়া জিলাইয়া তার মাসে খরচ আছে 3.5 লাখ টাকা। তো সে নর্মাল ডেলিভারি যদি কয়েকশো করে তো 3.5 লাখ মিলাইতে খবর আছে, কিন্তু কয়টা যদি আল্লাহ আল্লাহ করে সিজার করতে পারে ফুজি উঠতেও তো মাসাল্লাহ। হ্যাঁ ঠিক কিনা কন? আমার দেশে আর কোনোদিন নর্মাল ডেলিভারি হবে না যতদিন পর্যন্ত ওই ডাক্তার নামের, সবাই না, ওই ডাক্তার নামের কসাইয়ারা যতদিন পর্যন্ত 2টা মিনিট দেরি করতে রাজি না, সে যখন বিল্ডিংয়ের হিসাব করে, সে যখন খরচের হিসাব করে, সে কোনোদিনও নর্মাল ডেলিভারি করতে পারবে না। ঠিক কিনা কন? কেন এখন নর্মাল দিয়ে সিজার লাগে সব সময়, একজন হইলেও সিজার লাগে, 2জন হইলেও সিজার লাগে। আর আগে যে 8 জন 10 জন হইছে ওই সিজার লাগে নাই তো, সিজার লাগে না। আমার আম্মার ঘরে আমরা 5 ভাই 3 বোন, হুজুররা কয়জন? 10 জন। বেড়াই 300 চাইয়া রাহ সবিতুল্লাহ রাহ হুজুরে সিজার লাগছে? সিজার লাগে নাই। আপনারা 10 জনের না সবাই হাসি দিয়া লাইছেন। আমি টেকনাফে গেছিলাম, রোহিঙ্গাদের সাহায্য দিতাম, গিয়া দিয়ে এক বেডিয়ে 15 জন লইয়া বইয়া রয়েছে। আমি কই কাড়াই দি, কই ইতান রে আমরা ইতান দি। আমি কই সব দেখি আপনার, কই 2 জনে পানি আনতে গেছে। 17 আর এখন বেড়া ওই 1-2 জনে দিয়ে সিজার লাগে, আর আমরা আগের মহিলাদের ঘরে 8 জন 10 জন অ্যাভেলেবেল। কই সিজার লাগে নাই তো? সিজার লাগে নাই, এখনো সিজার লাগে না, সিজার লাগায়। কারণ সে ডাক্তার হইছে, সে কি হয় নাই? মুসলমান হয়। ঠিক কিনা কর? তার কলজার ভিতরে হিসাব আছে, কিন্তু আল্লাহর ভয় নাই। ঠিক কিনা বলেন? এখনো ভালো ডাক্তার আছে, এখনো ভালো ডাক্তার আছে। আমার জানা মতো অনেক ভালো ডাক্তার আছে যাদের এখানে গেলে নর্মাল ডেলিভারি হয়, কিন্তু অধিকাংশ জায়গায় সিজার হয়। তা আমি বলি, তোমরা গালাগালি করো রাস্তার মুড়ে দাঁড়াইয়া, ছিনতাইকারী টাকা ছিনতাই করে ছুরি দিয়া। আমি বলি গালাগালি করো ওই ছিনতাইকারী রে, ও ডাকাত অন্ধকারের ভিতরে ছিনতাই করে, তুমি এক চাইতে বড় ডাকাত, তুমি লাইট লাগাইয়া পেট কাইটা টাকা ছিনতাই করো, তুমি রাস্তার ডাকাতের চাইতে বড় ডাকাত। আমি বলেছি আগে তোমার ছেলেকে মুসলমান বানাও, তারপরে তোমার ছেলে ইঞ্জিনিয়ার হোক, তাইলে ফাইল আটকাইয়া ঘুষ খাবে না। ঠিক কিনা বলে? আমি বলেছি আগে তোমার ছেলেকে মুসলমান বানাও, তারপরে তোমার ছেলেকে কন্ট্রাক্টর বানাও। যদি তোমার ছেলে আগে মুসলমান হয় তারপরে কন্ট্রাক্টর হয়, তাইলে বাংলাদেশে ব্রিজের ভিতরে রডের বদলে বাস ডুববে না। তাহলে আগে বানাইতে হবে মুসলমান। তাহলে আমরা সবাই রাজি আছি? আমরা নিজে হইতে পারি নাই, নিজে শিখতে পারি নাই কোরআন, আফসোস। কিন্তু আমার সন্তান, আমার নাতি সে আলেম হবে না, এটা জীবনেও কল্পনা করবেন না। আজকে ওয়াদা করতে হবে সবাই মিলে, শুধু এখানেই নয়, এই আশরাফুল উলুম মাদ্রাসা আর ফাতেমাতুজ জাহরা মাদ্রাসাতেই দিতে হবে এমন না, কিন্তু আপনার বাচ্চাগুলোকে, মেয়েগুলোকে আপনি আলেমা বানান, হাফেজা বানান, আপনার ছেলের আলেম বানান। আপনার ছেলে আলেম হওয়ার কারণে আপনার বাবা না খেয়ে থাকবে না, আপনি না খেয়ে থাকবেন না, আপনি কদরের উপরে, ভালোবাসার উপরে থাকবেন। কারণ সে জানে বাবাকে ধমক দেওয়া দূরের কথা, উফ শব্দের উচ্চারণ করা তার গুনার কাজ। ঠিক কিনা? সুতরাং ঘরে ঘরে যেন আলেম পয়দা হয়ে যায়, আমাদের সন্তানেরা যেন সবাই আলেম হয়। অনেক হুজুর বলে অন্তত একটা ছেলেরে আলেম বানান। আমি বলি অন্তত একটা ছেলেরে আলেম বানান, অন্তত একটা ছেলেরে আপনি জান্নাত দেন, বাকি সব জাহান্নামে যাক। তো নাইলে এটা বলে কেন একজন ছেলেকে আলেম বানান? সবাইকে আলেম বানাইতে হবে, মুসলমানের সন্তান সবাই আলেম হবে। ঠিক কিনা বলেন? আলেম হওয়ার পরে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, অন্তত আবার একজন কি, একজন আবার কি? তাহলে বুঝা গেল সবারই জাহান্নাম দেন, একটারে কোনো মতে চাই এটাই জান্নাত দেন।
এটা কোনো বাবার এই ভূমিকা হইতে পারে যে সাহেব সবাই যেহেতু খানা দিতেন পারতেন না, একটারে খাওয়াইয়া মাইরালাম আর সবজিটা উফার সারাইকা মাইরালাম না, সবাইকে আলেম বানাইতে হবে। আপনি ন্যূনতম বেসিক যে আলেমটা দরকার, ফরজ যতটুকুন জানা দরকার, এই জিনিসগুলো আবাদত বন্দিগি করতে যে আলেমের দরকার, এটা সকল মুসলমানের জন্য ফরজ। ঠিক কিনা বলেন? সবাইকে তো আমি মুফতি হইতে বলি নাই, সবাইকে তো মুফাসসির হইতে বলি নাই, সবাইকে তো পীর সাহেব হতে বলি নাই। অন্তত যেতটুকু এলেম থাকলে 5 ওয়াক্ত নামাজ পড়া যাবে, রোজাগুলো ঠিকভাবে রাখা যাবে, যতটুকু এলেম থাকলে বাবার জানাজা পড়া যাবে, যতটুকু এলেম থাকলে মার জানাজা পড়া যাবে, যতটুকু এলেম থাকলে মুমূর্ষু বাবার পাশে বসে বসে ওই সূরা ইয়াসিন তেলাওয়াত করা যাবে, এতটুকু এলেম অর্জন করা ফরজ। ঠিক কিনা বলেন? আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়ে আমিন। পেছনে বিছানা দেওয়া যায় নাই না, আর বিছানা নাই তো থাকলে বসেন না, অনেকে আছে কোয়াল লেগে বইতে পারে না, বসেন, শরম কি আর আসেন, বসেন, সবাই বসেন, তাড়াতাড়ি বসেন, আমিন বলেন। তাইলে 1 নম্বরে গেল, তোমার কথা কানে দেখি, 2 নম্বরে, 3 নম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টা জিনিস আল্লাহ দিয়েছে, দেখছেন? আমি বলছিলাম 3টা কাজে লাগালে আপনি জান্নাতে চলে যাবেন, আপনি একটা কাজে লাগালে তো জান্নাতে চলে যাবেন। একটা আপনি শুধু আকলটা কাজে লাগান, যথেষ্ট। আপনি শুধু কোরআনকে কাজে লাগান, যথেষ্ট। শুধু নবীর জীবনের সাথে নিজের জীবন মিলিয়ে দেন, যথেষ্ট। তারপরে আমি 3টার কথা বলছি, 3টা থেকে একটু একটু করেন। মারহাবা বলবেন না? জোরে বলবেন না মারহাবা? 3 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও নারায়ণগঞ্জের মুসলমান, সিদ্ধিরগঞ্জের মুসলমান, মন দিয়ে শোনো, মুস্তাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমার না ডাকি, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম, মাইনা মাইনা চইল, জীবনটার ওই রঙে রাঙাইও, জীবনটাকে এমন করে সাজিয়ে নিও মুসলমান। 3 নম্বরে যিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহর কাছে জানতে চাইলাম, মাওলা ও রব্বে কারীম, আপনি যে নবী পাঠাইলেন, নবীর ব্যাপারে আমরা কি ধারণা করব? আমার ব্যাপারে তোমাদের ধারণা কি আগে বলো দেখি। আমরা বলি, মাওলা ও রব্বে কারীম, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আপনার ব্যাপারে আমরা ধারণা জানিয়ে দিয়েছি, আমরা বলে দিয়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসা শুধু আপনার জন্যে। আমরা যে মানুষের কাঁধে হাত দিয়ে হাঁটি, আমরা যে মানুষের সাথে সম্পর্ক রাখি, দুনিয়ায় চলতে গেলে লাগে, কিন্তু মাওলা এটা আমাদের মনের কথা না। আমরা যে বলি বন্ধু কেমন আছো, এটা আমার মনের কথা না। দুনিয়ার কেউ বন্ধু না, চলার পথের সাথী তুমি হইলা আসল বন্ধু। আমরা বলি লা ইলাহা, এটা আমাদের মুখের কথা, আমাদের অন্তরে আরো কথা আছে, আছে নাকি নাই? আমরা মুখে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের অন্তরে আছে লা মাবুদা, লা মাশুকা, লা মাওজুদা, লা মাকসুদা, লা ইলাহা। ও মাওলা রব্বে কারীম, আমরা মুখে মুখে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আমাদের অন্তরে আছে লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা ইলাহা। ও মাওলা রব্বে কারীম, তুমি আমার বন্ধু, তুমি ছাড়া কিচ্ছু নাই। এই বিরাট অট্টালিকা, এই কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, সমতল ভূমি আর বিশাল আকাশ খুঁটি ছাড়া। ও বন্ধু, মন দিয়ে শুনো, আমি আল্লাহকে বলে জানিয়ে দিতে চাই, মাওলা ও রব্বে কারীম, সব দেখো, সব আছে, লা মাওজুদা ইল্লাল্লাহ, তুমি ছাড়া কোনো মাওজুদ নাই। তুমি দেখো আমি অনেক পিছনে, অনেক কিছুর পেছনে দৌড়াই, লা মাকসুদা ইল্লাল্লাহ, তুমি ছাড়া আমার কোনো কিছু মাকসুদ নাই। দুনিয়ায় বন্ধু নাই, দুনিয়ায় কিছু মাওজুদ নাই, দুনিয়ায় তুমি ছাড়া ইবাদত পাওয়ার কেউ নাই। তুমি লা ইলাহা,
তুমি আমার আল্লাহ, তোমার ব্যাপারে ধারণা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, সব জগতের যিনি মালিক, যিনি রব, সব ওই আল্লাহর জন্যে। আল্লাহ আবার ডাক দেয়া কয়, বান্দারে ও বান্দা খেয়াল করে দেখো, যত জায়গায় আমি আল্লাহ রব, যত জায়গায় আমি আল্লাহ রব, খেয়াল করেন, যত জায়গায় আমি আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। যত জায়গায় আল্লাহ রব, আকাশের যিনি রব তিনি কে? জমিনের যিনি রব তিনি কে? ওই নক্ষত্র সূর্য চন্দ্র তারার যিনি রব তিনি কে? মানুষ আর জিনের যিনি রব, সমস্ত মাখলুকাতের যিনি রব, বাতাসের যিনি রব, আকাশের যিনি রব, হুলুকুলু বেগে বয়ে যাওয়া নদীর যিনি রব, পাহাড়ের যিনি রব, ও রব ও মাওলা, তুমি যত আল্লাহ কয়, যত জায়গায় আমি রব, তত জায়গায় আমার নবী হইল রহমত। প্রমাণ আল্লাহ কয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আয়াতটা পড়লেই তো কলিজা ঠান্ডা, আয়াতটা পড়লেই তো কলিজা ঠান্ডা হয়ে যায়। আবার পড়েন দেখি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি হইলেন সমস্ত জগৎ সমূহের জন্য রহমত, আর আমার আল্লাহ হইলেন সমস্ত জগৎ সমূহের জন্য রব। তাইলে যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় নবী রহমত। প্রমাণ আরো আছে নাকি নাই? কোরআন খুলে দেখো, কত মজার মজার কথা আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। কি মজার কথা, কি মজার কথা! পড়তে তো চান না, পড়তে তো চান না, শুনতেও চান না। খেয়াল করে শুনেন, মজার কথা। মারহাবা বলবেন না? আল্লাহ কয়, নবী, আল্লাহর রহমতে আপনার মনটাকে সবার জন্য নরম করে বানানো হয়েছে। সুবহানাল্লাহ কয় না? নবীর মনটা গরম না নরম? না, নবীর মনটা গরম। আয় ছেলে, আয় একটু বসো। কি সমস্যা? কি এই উঠলো আর কি, না কোনো কারণ নাই তো। জিগান আপনি কিচ্ছু কইতে পারছেন, কি কারণে উঠছে এটাতে কইতেই পারতো না। আরে কি আর বাড়ি করছে, সিফা দিয়ে বইয়া থা, নতুন নতুন দুই একবার আইলে কানে বাসিল আর তা না, উঠবা তো দূরের কথা। সিফা দিয়ে বইয়া থা সব। মারহাবা কয় না? জুড়ে, আরো জুড়ে। নবীর মনটা কি নরম না গরম? কি না, নবীর মনটা নরমও না, নবীর মনটা গরমও না। তাইলে নবীর মনটা কেমন? ও মুসলমান, মন দিয়ে শোনো। 1,24,000 বলো আর 2,24,000 বলো, সব জামালি। দুই ধরনের নবী এবং রাসূলদের মেজাজ মর্জি দুই রকম, একদল জালালি আর একদল জামালি। জালালির হেড হইল মুসা, কি নাম? জামালির হেড হইল ঈসা, তিনি ছিল খুব নরম। মুসা আলাইহিস সালাম কথার আগে, মুহের আগেও কথা আত চলতো, কথার আগে আত চলতো। কিরে তুই তারা মানুষ করে তোমার কি হয়েছে, থাবড়া দিয়ে জাগাত নাই। এটা হলো মুসা। আর ঈসা, আপনি ওই সারে থাবড়া দিয়েছেন, ঈসা জিগাইতো, ভাই আপনি যে থাপ্পড় দিয়েছেন হাতে কোনো ব্যথা ট্যাথা পান নাই তো? তো হ্যাঁ, আরো 2টা দিয়া গেছে, যাইতে সময় ব্যথা পাইলে আমি না পাই, তোর আরো 2টা দিয়া যায়। এটা হলো ঈসা। আর কথার আগে যেবার রাত চলে হেবার হইলো মুসা। আর আমার নবী কেমন? 1,24,000 বলো আর 2,24,000 বলো,
এক এক নবীর আল্লাহ এক একটা নিয়ামত দিয়েছেন। আদম সফিউল্লাহ, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীর দিছে রাজত্ব, দাউদ নবীর দিছে সুন্দর কণ্ঠ। মুসলমান ইউসুফ নবীরে দিল সুন্দর চেহারা। এখন আমার নবীরে কি দিল? সবাই মিলে কয় 1,24,000 বলো, আর 2,24,000 বলো। সকল নবী এবং রাসূল মিলে যা, আমার নবীজি একা ইতা। দেখা তাইলে গরম না নরম? যেখানে গরম হওয়া দরকার গরম, যেখানে নরম হওয়া দরকার নরম। এই নবীর ব্যাপারে আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। ও নবী, আল্লাহর রহমতে আপনার মনটাকে সবার জন্য নরম করে সুবহানাল্লাহ কয় না? তাইলে নবীর মনটা নবী থাক, নবীর মনটা যে নরম প্রমাণ আছে নাকি নাই? কথা কয় না, আছে নাকি নাই? যেই বছর নবীজি জন্মগ্রহণ করেছেন, গভীর খেয়াল, গভীর মনোযোগ। আমরা শেষের দিকে ইনশাআল্লাহ। খুব মনে কষ্ট হইতেছে না স্যার? ছেলে ওই একজনের দেখা দিয়ে আরেকজন উঠে শুরু হয়েছে, তসবির দানার মতো। এটা পড়া শুরু হইলে করে একজন করবেন, বসে একটু দয়া করে। বেশি সময় তো হয় নাই। ঢাকা শহরের মানুষ দেখে ঘুমের তো উঠে, একটু দেরি করেন, আমি শেষ করে দিচ্ছি। কষ্ট হইতেছে আপনাদের? মারহাবা জোরে কন, আর জোরে।